রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা শুনেন। ওনার নাম ছিল রিবিঈ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা একটু কঠিন, রিবিঈ। এই সাহাবী পারস্যে যুদ্ধে গেছে। তো যুদ্ধে যাওয়ার পরে প্রথম উনি পারস্যের সেনাপতির রাজ দরবারে, পারস্যের সেনাপতির কাছে একা গেছে উনি, প্রথম দূত হিসাবে মুসলমানদের পক্ষ থেকে। পারস্য মানে এখন যেটারে ইরান বলে এবং তার আশপাশ, এখনকার শুধু যেটুকু ইরান এতটুকু না, আরো বড় ছিল তখন পারস্য সাম্রাজ্য। তো এই সাহাবী রিবিঈ ইবনে আমের, হযরত ওমর রাদিয়াল্লাহু, উনি গেছেন এই পারস্যের, ওনারা যুদ্ধে গেছেন সাহাবীরা। তো ওনারে পাঠাইছেন দূত। তো পারস্যের সেনাপতির খাস কামরায় উনি গেছেন। যাওয়ার পরে উনি সাইজে খাটো ছিলেন একটু, এই সাহাবী বেটে ছিলেন। ওনার যে কোমরে তরবারি ছিল, এই তরবারি ওনার চাইতে লম্বা ছিল। এই জন্য তরবারি হাতে ধরে ধরে উনি হাঁটতেছিলেন, মানে এটা পুরা কুলে চাটতেছেন এটা লইয়া, উনি সাইজের কারণে। তো পারস্যের সেনাপতি বলল, তোমরা এই কেন আসছো আমাদের এই অঞ্চলে? সেই আরব থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, ওইখান থেকে আসছো কেন? তো উনি প্রথম এই যে জবাবটা দিছে, দুইটা কথা জিগাইছে পারস্যের সেনাপতি, তোমাদেরকে কে পাঠাইছে আর হলো কেন আসছো? তো উনি বলছে ইন্নাল্লাহ ইবতাআসানা। এক নম্বর প্রশ্নের উত্তর হলো আমাদেরকে আমাদের আল্লাহ পাঠাইছে। দুই নম্বর প্রশ্নের উত্তর হলো কেন আসছি? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা আসছি আল্লাহর ইচ্ছায় মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে রবের গোলামির দিকে ফিরায় নিতে। মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, মানুষের গোলামি থেকে ফিরায়া রবের গোলামির দিকে নিতে। অমিন দাইকিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, পৃথিবীর সমস্ত ধর্মের সংকীর্ণতা থেকে মুক্ত করে সুপ্রশস্ত ইনসাফপূর্ণ ধর্ম ইসলামের দিকে ফিরায় আনতে। অমিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা, এই এবং বলছে সংকীর্ণ এই দুনিয়ার মোহ থেকে মুক্ত করে সুপ্রশস্ত জান্নাতের বিশাল উদ্যানে ফিরায় নিতে। এই তিন জিনিস। কেন আসছি? মানুষের গোলামি থেকে মুক্তি করে রবের গোলামির দিকে, আল্লাহর ইবাদতের দিকে নিতে এসেছি। এই পৃথিবীর সমস্ত ধর্মের অমিন জাওরিল আদিয়ান, জুলুম অত্যাচার থেকে ইসলামের ইনসাফ আদালতের দিকে ফিরায় আনতে, সংকীর্ণ দুনিয়া থেকে মুক্ত করে সুপ্রশস্ত আখিরাত জান্নাতের মেহমান বানাতে। তখন ওই সেনাপতি বলছে, এই তিন শব্দ তো বলছে, তাহলে পৃথিবীতে কালজয়ী ইতিহাস যে মুসলমান এই পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা ছড়াইছে, শুধু দেশ দখল আর ভূমি দখল এটার জন্য নয়, বরং মানবতাকে বাঁচাইবার জন্য, আল্লাহর দিকে ফিরাবার জন্য। তো আমরা কিতাবে পড়ছি, ওই সেনাপতি তখন বলছে, যদি আমরা তোমাদের কথা না মানি কি করবা? বলছে তাইলে জিজিয়া, কর দিতে হবে আমাদেরকে। বলছে যদি করও না দেই তো কি করবা? এই তখন তিনি বলছে এই তলোয়ার তখন ফায়সালা করবে। তখন ওই সেনাপতি উনারে বলছে, তুমি যুদ্ধ করবা নাকি? তুমি বেড়া কথা দে কও, শৈলের গতরে কিতার তলোয়ারও তো আলগাইতারো না, তুমি তুমি করবা যুদ্ধ আমরার লগে? তুমি চিনো কার সাথে যুদ্ধ করতে আইছো? এই তখন বলছে ওনারে, তুমি জানো এটা পারস্য, তুমি জানো পারস্যের সেনাপতি, পারস্যের সৈন্যবাহিনীর ক্ষমতা কদ্দুর তুমি জানো নি? কার লগে আইছো তোমরা যুদ্ধ করতে? আন্দাজ আসেনি কোনো? এই তখন তিনি বললেন, আন্দাজ আছে, আমি যুদ্ধ করব, আর আমার এই তরবারির শক্তি কদ্দুর আমি কি তোমার একটু দেখাবো? এই সাহাবী বলছে,
বলছে হ্যাঁ তো কিভাবে দেখাইবা? তখন বলছে তোমাদের এই পুরা পারস্যের সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহাদুর সৈন্য যেইটা তার একটু আনো। তো আনছে, তাদের বিবেচনায় সবচেয়ে শক্তিশালী সৈন্যকে আনছে। আনার পরে বলছে তোমাদের এই পারস্যের সৈন্যবাহিনীর কাছে, সেনাবাহিনীর কাছে সবচেয়ে মজবুত ঢাল যেটা, সবচেয়ে ভারী মজবুত ঢাল, ঢাল মানে আগের দিনে তলোয়ার আটকাইবার জন্য আরেক হাতে একটা কি রাখতো, ছিদ্র ছিদ্রওয়ালা ঢাল থাকতো, এটা দিয়ে তরবারির আঘাত কি করতো, ঠেকাইতো আর কি, এটারে ঢাল বলে, গোল। তো এই ঢালটা সবচেয়ে মজবুত যেটা, এটা আনো। তো আনছে। তো এইবার ওই সেনা, ওই সৈন্যটারে তাকো, সবচেয়ে মজবুত সৈন্য যেটা, এই সৈন্যটারে বলছে তুমি সবার সামনে এনে দাঁড়াও। দাঁড়াইয়া বলছে তুমি এই তোমাকে ওই ঢাল এটা দুই হাতে শক্ত করে ধরে রাখো, আলগায় আমি ধরো। তো ধরছেন উনি। আমি নিজে উর্দু কিতাবে পড়ছি, এই সাহাবি রবিঈ ইবনে আমের, যার থেকে তার তরবারি লম্বা, উনি তরবারিটা বাইর করছে, কইরা মাঝখান বরাবর আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বিসমিল্লাহ বইলা একটা কোপ দিছে শুধু এই ঢাল বরাবর মাঝখানে, এক কোপে ঢাল ভাঙ্গা দুই টুকরা হইয়া ওই সৈন্য 30 হাত দূরে গিয়ে পড়ছে। তখন বলছে সেনাপতি আন্দাজ হইছে তলোয়ারের চাইতো তলোয়ার চালাবে যে হাত, সে হাতের শক্তি কিছু কি টের পাইছো? কে যুদ্ধ করবে আবার আন্দাজ হইছে? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ। এরপরে তিনি সেনাপতিকে বললেন, ওনাকেও জিজ্ঞেস করছে, খালেদ তুমি এই অল্প কয়েকজন মানুষ নিয়ে আসছো এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে? এই তখন তিনি বলছিলেন সেনাপতিকে, শোনো তোমাদের সৈন্য সংখ্যা বেশি, আমার সৈন্য একদম কম, তবে একটা শুধু পার্থক্য মনে রাখো, আমি অল্প সংখ্যক এমন জানবাজ সৈন্য নিয়ে আসছি, তারা কসম আল্লাহর মৃত্যুকে তারা এতটা পছন্দ করে তোমরা বেঁচে থাকতে যতটা পছন্দ করো। ওরা মৃত্যুকে এতটা তালাশ করে তোমরা জীবনকে যতটা তালাশ করো। এটাই হলো শুধু পার্থক্য। তোমার সৈন্য হইতে পারে 10 লাখ, আমার সৈন্য হইতে পারে 10,000, তফাৎ হইল তোমার 10 লাখ বেঁচে থাকতে আগ্রহী, আমার 10,000 জীবন দিতে আগ্রহী, শহীদ হতে আগ্রহী। কাজেই যে জাতি, যেই মুসলমান, যেই ইমানদার নিজের হায়াতের চাইতে মৃত্যুকে বেশি পছন্দ করে, তারে কেউ হারাইতে পারে, তারে কেউ ঠেকাইতে পারে। এজন্য প্রিয় ভাই আমার, আমাদেরই দায়িত্ব ছিল, আমাদেরই কথা ছিল, মুসলমানের যুবক তোমাদেরই দায়িত্ব ছিল, তোমরা আগত প্রজন্মকে ফিরাবে, দিক দিগন্তে কালেমার পতাকা উড়াবে। কথা ছিল তোমরাই মানুষকে আল্লাহর দিকে ডাকবে। যে চাচা বুড়ো হয়ে গেছে, যে চাচা 70 বছর, ওনার তো আর শরীর নাই, সুস্থতা নাই, কিন্তু তুমি নওজোয়ান, তো এখনো ইচ্ছে করলে সারা রাত মেহনত করলেও কিছুই হবে না। 18 বছরের যুবক, 20 বছরের, 25 বছরের নওজোয়ান, তোমরা যদি ইচ্ছা করো তাইলে তো তোমরা সারা রাত পরিশ্রম করতে পারবা, সারা দিন পারো, কিন্তু তুমি বন্ধু সারা রাত সারা দিন জিন্দিগিটা, এত সুন্দর যৌবনের সময়টাকে শুধুই মোবাইল, শুধুই নারীর ছবি, শুধুই উলঙ্গ দৃশ্য, শুধুই জিনা ব্যভিচারের কল্পনা, শুধুই কোনো একটা নারী মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা, অসৎ কিছু বন্ধুদের সাথে আড্ডা, আর ঘন্টার পর ঘন্টা শুধু একটা চুল মাথার এটাকে ফিরানোর জন্য পিছনের দিকে, এই এক ফালতু কাজ। আহা বন্ধু, এটা সুস্থ স্বাভাবিক মানুষ হয় কেন? তুমি ইনসাফের সাথে, আমি তোমার বিবেকের কাছে ছেড়ে গেলাম, একজন সুস্থ স্বাভাবিক মানুষ সে এতটা আত্মভোলা হয় কিভাবে? এতগুলো নারী দেখে শেষ পর্যন্ত টার্গেট কি, উদ্দেশ্য কি? সারা রাত উলঙ্গ ছবি দেখে পরে ফলাফলটা কি? এরপরে কি? সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ফলাফল কি? তোমার এই বিচিত্র মডেলের চুল, এগুলো দেখে এই পর্যন্ত
তোমার কি লাভ হয়েছে, দেশ জাতির কার কি ফায়দা হয়েছে, কি অর্জনটা কি, আমি একটু শুনি। এটার বরকতে এসএসসিতে গোল্ডেন, বলেন। মোবাইল টিপতে টিপতে ইন্টারে গোল্ডেনে প্লাস, তো কি হলো, অর্জন কোথায়? মানে আখেরাত বাদ দিলাম, কথা বোঝেন নাই, কবর হাসর হিডি বাদ দেন, থুন আচ্ছা রাখলাম, দুনিয়ার অর্জন কি বলেন? ছেলেরা বলো ভাইয়া, একজন একজন বলো দোস্ত। একজন একজন বলো না ভাইয়া, এর পরিণতি কি? আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া, জীবনের জিল্লতি ছাড়া, কষ্ট আর লাঞ্ছনা ছাড়া আর কি? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরদিন। লক্ষ কোটি বছর জাহান্নামী বারবার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে একটু বিরতি চাইবে, বলবে মালিক 10টা মিনিট 20টা মিনিট আমার একটু বিরতি দেন।